আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। এতদিন কিচ্ছু পড়াশোনা করোনি, এটা আমি 100% শিওর। এবং বিশেষ করে ফিজিক্সের অবস্থা একদম ডাব্বা। তো এখন কি তুমি কি কামব্যাক করতে চাচ্ছ না? না তুমি চিন্তা করতেছো এইভাবেই বহমান নদীর মতো তোমার দিন চলতেই থাকবে? রাতে ফেসবুক স্ক্রল, ইউটিউবে গান শোনা, ঠিক আছে, আর সকালে ঘুম থেকে উঠতে দেরি করা, এই লাইফের মধ্যেই কি তুমি থাকতে চাচ্ছ, না সেটাকে চেঞ্জ করতে চাচ্ছ? অবশ্যই চেঞ্জ করতে হবে। জীবনে ভালো কিছু করতে হলে চেঞ্জ করতে হবে। এবং এটাও একটা ভালো খবর তোমাকে আমি দেই যে আসলে দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশের প্রেক্ষাপটে তারা ফার্স্ট ইয়ারটা গ্যাপ দিয়ে ফেলে এবং সেকেন্ড ইয়ারে এসে কিন্তু মোটামুটি সবাই ধরলাম মরলাম বাঁচলাম, এই একটা অবস্থা। তো বাঙালির একটা স্বভাব আছে, ঠিক আছে, যে ঠিক মরার আগেই ওষুধ খাই, ওষুধটা কিন্তু আগে থেকে খাই না। তো এখনো তোমার কাছে অনেক সময় বাকি আছে ইনশাল্লাহ। একটা সুন্দর রুটিন, সুন্দর নিয়ম তোমাকে আমি করে দিচ্ছি, তুমি এইভাবে ফলো করো। আই থিঙ্ক তুমি খুব সুন্দর করে একটা কামব্যাক দিতে পারবা। এবং ফিজিক্সের কথা আমি বলবো, যেহেতু আমি ফিজিক্সের টিউটোরিয়াল নিয়ে কাজ করি এবং ফিজিক্সের একজন আমি শিক্ষক হিসেবে তোমাকে কিছু টিপস আমি দিতে চাই, যেটা তুমি কাজে লাগিয়ে অবভিয়াসলি তুমি ভালো রকমের একটা সমাধান করতে পারো। তো প্রথমত বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি কথা বলি, তোমার আসলে আগে এ প্লাসটা দরকার। ফিজিক্সে তো অবভিয়াসলি এ প্লাস দরকার, এই কারণে দরকার, ফিজিক্সে তুমি যদি এ প্লাস না পাও তো তোমার সেক্ষেত্রে বুয়েটটা মিস হয়ে যাবে, 100% শিওর থাকো। এবং তুমি যদি ফিজিক্সে ভালো নাম্বার না পাও তখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাবজেক্টের রিকোয়ারমেন্ট থাকবে, অর্থাৎ সেখানে পাশ করার পরে সিট পাবা। অ্যান্ড তুমি ভালো সাবজেক্ট পেতে গেলে তোমার কিন্তু সেখানে আবার ফিজিক্সে কমপক্ষে এ থাকতে হবে। তার মানে ওভারঅল আমরা এত চিন্তা করতে যাব না, আমরা বড় টার্গেট করবো। অবশ্যই মানুষ তার স্বপ্ন থেকে বড়, তো বড় টার্গেট হতে গেলে রেজাল্টটা ভালো হতে হবে, ঠিক আছে। তো আমি ফিজিক্স নিয়ে একটু কথা বলি যে তুমি আসলে কিভাবে একটা কামব্যাক দিবা, ফিজিক্সে কিভাবে কামব্যাক দিবা। তো আমরা ফিজিক্স নিয়ে কথা বলছি, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো ফার্স্ট অফ অল দেখো প্রথম পত্র, একটু ভালো করে বুঝবা। তো প্রথম পত্র আমাদের কিন্তু এবার ফুল সিলেবাস। তো ফুল সিলেবাস যেহেতু, সেহেতু তোমাকে আমি কয়েকটা অধ্যায়ের নাম আগে বলি যেখান থেকে প্রশ্ন আসবে। তো তোমার টেন্ডেন্সি আগে কেমন হওয়া উচিত আমি সেটা আগে তোমাকে বুঝিয়ে বলি। দেখো, তুমি যদি এখন সেকেন্ড ইয়ারে পড়াটাও কমপ্লিট করবা, আর ফার্স্ট ইয়ার অলরেডি তুমি ডাব্বা খেয়ে আসো, কিন্তু ফার্স্ট ইয়ারটা তো তোমাকে কাভার করতে হবে, কাভার তো করতে হবে। এবং আমি প্রান্ত ভাই তোমাদের পাশে ইনশাল্লাহ আছি, যে কিভাবে আসলে ফিজিক্সের ক্লাসগুলো করা উচিত, ওয়ান শট ক্লাস দিয়ে অবশ্যই হেল্প করব, অবশ্যই হেল্প করব। 25 ব্যাচকে করেছি, হ্যাঁ তোমরাও আসলে পাবা, কোনো সমস্যা নাই। 25 কেন মর্গে, হ্যাঁ অন্য ব্যাচ কেন স্বর্গে, 26 ব্যাচে জানি না তোমাদের কি হবে, আশা করি ভালো কিছু হবে, কেউ টেনশন করো না। আসো আমি একটু প্ল্যানটা দিই। দেখো ফার্স্ট অফ অল, যেহেতু ফুল সিলেবাসে যেহেতু পরীক্ষা হবে, তার মানে তুমি শিওর থাকো যে ফার্স্ট অফ অল এতদিন যেটা বাইরে ছিল গতি, তো গতি কামব্যাক করছে, তো তোমাকেও কামব্যাক করা লাগবে। তার মানে গতিবিদ্যা থেকে একটা কোশ্চেন তুমি কমন পাচ্ছ, তোমার যতই কষ্ট হোক। এই অধ্যায়টা যদি তুমি খুব সুন্দর করে পড়ে ফেলো, তুমি কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছ। আরেকটা কে শর্ট সিলেবাসের বাইরে ছিল এতদিন স্বর্গে মর্গে, আচ্ছা সেটা হচ্ছে তরঙ্গ। কথাটা বুঝছো, তরঙ্গ। এবং এই অধ্যায়ে যে খুব কঠিন ব্যাপারটা এরকম না, হ্যাঁ তরঙ্গ। তার মানে তুমি শিওর থাকো যে তরঙ্গ থেকে তুমি একটা কোশ্চেন কমন পাচ্ছ, গতিবিদ্যা থেকে তুমি একটা কোশ্চেন কমন পাচ্ছ। কথা বুঝো, গতিবিদ্যা তরঙ্গ এই দুইটা অধ্যায় যদি তুমি খুব ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তুমি এখান থেকে 20 মার্ক কমন পেয়ে যাচ্ছ। এখন আসো কমন। কমন দেখো, ভেক্টর অধ্যায়টা বড় ঠিক আছে, বাট এই অধ্যায়ের মতো শান্তিদায়ক জোস অধ্যায় ফিজিক্স ফার্স্ট পার্ট আর একটাও নাই। সো ভেক্টরটা তোমাকে পড়া লাগবে, ঠিক আছে, ভেক্টরটা তুমি পড়বা। আচ্ছা, বলবিদ্যা, হ্যাঁ অধ্যায়টা কঠিন, নিউটনিয়ান বলবিদ্যা আমি সংক্ষেপে লিখতেছি, বাট এইটা পড়লে তোমার আর কোনো কোনো প্যারা থাকবে না। ভেক্টর বলবিদ্যা এবং আরেকটাও কঠিন অধ্যায় আমি তোমাকে বলবো আপাতত, যেহেতু তোমার হাতে সময় আছে, সময় না থাকলে আমি বলতাম, দরকার নেই। কাজ, ক্ষমতা ও শক্তি। প্রিয় শিক্ষার্থী, তোমার প্রথম টার্গেট হবে এই 5টা অধ্যায়টাকে যেভাবেই হোক রিক্যাপ করা। তোমার তাহলে আর কোনো টেনশন করা লাগবে না। তুমি এই 5টা, তোমার হাতে এখন অনেক সময়, অনেক সময়, ভালো করে বুঝো, অনেক সময়। তুমি প্লিজ এই অধ্যায়গুলো যদি এখন থেকে একটু পড়াশোনা করে রাখো, যতই কষ্ট হোক তুমি এখান থেকে পাচ্ছ। এখন দেখো তোমার টার্গেটটা কি ভাই, এ প্লাস পাওয়া। আচ্ছা আমি তোমাকে আরো সহজ করে দিই, দেখো তো এখানে হচ্ছে 50 মার্ক, ভালো করে বুঝো, 50 মার্ক থাকবে তোমার রিটেনে, মানে সিকিউতে। তো বাবা তোমার কি 50ই পাওয়া লাগবে? তোমার ফিজিক্স এ প্লাস তুলতে হবে, কথাটা বুঝো। তাহলে এ প্লাস আগে যদি তুমি তুলতে চাও, যদি আমরা প্ল্যান বি নিয়ে কথা বলি, প্ল্যান এ আসলে কি, ভালো পড়াশোনা।
পড়াশোনার উপরে কোনো কথা নাই। তো আমি যদি তোমাকে একটা ছোট প্ল্যান বি বলি, দেখো প্ল্যান বি আমরা আস্তে আস্তে আগাবো। তো প্ল্যান বিটা কি, আমার কথা হচ্ছে ভাই তুমি 3টা অধ্যায় এমন করে পড়ো, জাস্ট 3টা অধ্যায় সিলেক্ট করো। আমি যদি তোমাকে 3টা অধ্যায় সিলেক্ট করে দিই, আমি তোমাকে যদি 3টা, প্রথম টাস্কে তোমার 3টা অধ্যায় সিলেক্ট, গতিবিদ্যা, তরঙ্গ, ভেক্টর, এই 3টা অধ্যায় তুমি যদি পড়ো 3টা প্রশ্ন কমন পাচ্ছই, মানে এটা 100%। 3টা অধ্যায় তুমি প্রশ্ন কমন পাচ্ছই। এখন আসো আমরা যদি 3-10 এমন করে পড়লে এখান থেকে ভাই একটু ভালো করে পড়তে হবে, কারণ আমি তো তোমাকে ওয়ান শট ক্লাসগুলো দিচ্ছি, ওয়ান শট সিকিউ এমসিকিউ সব মানে সবই দিচ্ছি ইনশাল্লাহ, বা দিব। তো সেক্ষেত্রে তোমার এটা কভার হয়ে যাচ্ছে। তো 3-10 দেখো 30, তো 3-10 যদি তুমি 30 পাও, আমি ধরলাম পরের 2টা অধ্যায় তোমার খুবই বাজে অবস্থা বা পরের 2টা প্রশ্ন তুমি পারলা না। তো আমি ওখানে চিন্তা করলাম কি জানো তো, যে তুমি ওইখানে ধরো ঘ নাম্বারটা পারছো না। দেখো গ নাম্বারটা কিন্তু পারা মানে পসিবল হয়, কেন গ নাম্বারটা পুরোপুরি ফর্মুলা, পুরোপুরি একটা সূত্র দিয়ে একটা ম্যাথ করে দিতে হবে, কিন্তু ঘ নাম্বারে প্যাস পোস্ট থাকবে আর কি। তো আমি চিন্তা করলাম যে তোমাকে আমি হচ্ছে যে 4-4-8, 4-4-8, 8 আমি 10 কেটে দিলাম, আমি 10 কেটে দিলাম, অর্থাৎ তুমি 4-4-8 সাথে আরো 2, ধরো খ নাম্বার বা গ নাম্বার তুমি ভুল করছো, তাহলে বাকি 2টা প্রশ্ন থেকে তোমার অ্যাচিভমেন্ট মনে করো 10 মার্ক। ভালো করে বুঝো কত মার্ক, 10 মার্ক। এখন দেখো কত হয়, তুমি একটু লক্ষ্য করো না শোনা, তোমার কত হয় বলো, তোমার হচ্ছে কিন্তু এখানে 40 মার্ক। এই ভালো করে বুঝছো, 40 মার্ক। তো কেউ যদি 50-এর মধ্যে 40 পায়, তার এমসিকিউ প্রিপারেশনটা ভালো হবে ইনশাল্লাহ। আমরা আপাতত এই চিন্তাটা করব যে আমার আপাতত 40টা টার্গেট, তাহলে 40 টার্গেটের জন্য এখন আমার কি করতে হবে, রিক্যাপ করা লাগবে গতিবিদ্যা, তরঙ্গ এবং ভেক্টর। আমরা যদি এই 3টা অধ্যায় পড়ি তাহলে আমরা কিন্তু কনফার্ম কমন পাচ্ছি, কনফার্ম। তারপরে 3টা হয়ে যাওয়ার পরে আমার প্ল্যান বলবিদ্যা, কাজ ক্ষমতা। আমি যদি এখন এই 5টা পড়ে ফেলি একদম নির্ভর, আমি জাস্ট নির্ভর, আমি ফিজিক্সে 5টা প্রশ্ন লিখতে পারবো। আমরা যদি এই যদি 5টা অধ্যায় পড়ি, ঠিক আছে, গতিবিদ্যা, তরঙ্গ, ভেক্টর, বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, আমি তোমাকে 100% সিওরিটি দিচ্ছি। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো তুমি 40 পাইছো, তাহলে আমি এমসিকিউতে আমি এমসিকিউতে ধরলাম তুমি 17টা পারছো, মাত্র 17টা। দেখো এমসিকিউ এর কিন্তু আবার নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেটা নিয়ে আমি একটা ছোট করে কথা বলি। এখানে কি কি থাকবে জানো তো, জ্ঞানমূলক, এই জ্ঞানমূলক টাইপের কোশ্চেনই তোমার 7 থেকে 8টা থাকবে। কথা বুঝো, জ্ঞানমূলক থাকবে, নিচের কোন সূত্র সমীকরণ সঠিক, এই কথাটা একটা থাকবে। ওকে, আচ্ছা, তারপরে কি থাকবে বলতো, বহুপদীমূলক মানে বহুপদী সমাপ্তি সূচক এখান থেকে থাকবে। এরপর উদ্দীপক থাকবে, উদ্দীপক থেকে 2টা কোশ্চেন, এরকম উদ্দীপক 2টা থাকতে পারে, মোট 4টা কোশ্চেন। তারপরে এখানে থাকবে একক মাত্রা থেকে তুমি একটা কোশ্চেন কমন পাচ্ছ ইনশাআল্লাহ, একক মাত্রা থেকে একটা কোশ্চেন কমন পাচ্ছ। আচ্ছা, এমসিকিউ নিয়ে আমি পরে কথা বলবো, সমস্যা নেই। এমসিকিউ আমি তোমাকে প্যাটার্ন ভাগ করে দেবো, টাইপ নিয়ে পড়াশোনা করবা। তো এরকম টাইপ নিয়ে তুমি যদি পড়াশোনা করো তোমার দ্বারা 17 পাওয়া সম্ভব। তো আমি যদি এখন 17 ধরি, দেখো তাহলে কত হয়, 40 আর সাথে 0 মানে 7, তাহলে এখানে কত পাচ্ছ, 57। তুমি যদি এখন 57, তার সাথে যদি এখন তুমি প্র্যাকটিক্যালে 23 পাও, তাহলে কিন্তু হয় কত, দেখো 80। এই যে দেখো তোমার এ প্লাসটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন বুয়েটের যাতে টার্গেট, তাদের তো 85+ নাম্বার তুলতে হবে। তো মানে আলটিমেটলি সে যদি এই প্ল্যানে আস্তে আস্তে আগায়, সময় তো অনেক আছে, আস্তে আস্তে সে কিন্তু আরো ভালো কিছু করতে পারবে, মানে এটা 100% থাকো। তাহলে এখন আসো তুমি 57, 23 মানে 80 মার্ক কিন্তু হয়ে গেছে। তাহলে আমি কি বলছি, ফার্স্ট পার্টের জন্য আমার প্ল্যান চিন্তা করতে হবে যে এই 3টা অধ্যায় আমার যত কষ্ট হোক আমি পড়বো, এই 3টা আমার যত কষ্ট হোক আমি সুন্দর করে এই 3টা অধ্যায় পড়বো। এই 3টা অধ্যায় যদি আমি ভালো করে পড়তে পারি, তাহলে কিন্তু আমার প্রথমত আমি 30 মার্ক কনফার্ম করতে পারছি, তারপরে কিন্তু আমার কাছে আরো আছে। কথা বুঝছো, সবই আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। তো এটা হয়ে গেল মোটামুটি। তাহলে এই জায়গাটা তুমি ইয়ে করলে। এবার দ্বিতীয় পত্র নিয়ে যদি একটু কথা বলি, বলবো তোমাকে কয়টা অধ্যায় বলবো, জাস্ট প্লিজ এটা রিকোয়েস্ট করতেছি। তাপ, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, তাপগতিবিদ্যা। কথা বুঝো, তাপগতিবিদ্যা কোনোভাবে বাদ দিব না। চলতরিৎ 100% কোশ্চেন, 100% কোশ্চেন। এখানে অনেকে বলতে পারো যেটা মানে কঠিন, আরে কঠিন না। স্থির তড়িৎ, এটাও তোমার কাছে কঠিন লাগতে পারে, বাট আমরা তো আসি রে ভাই, শুধু আমি কেন, অনেক টিচার আছে যারা তোমাকে হেল্প করবে ইনশাল্লাহ। তাপগতিবিদ্যা, চলতরিৎ, স্থির তড়িৎ। হ্যাঁ, এবার আসো শর্ট সিলেবাসের বাইরে কারা, সেই অধ্যায়গুলোকে আগে টার্গেট করতে হবে। কথা বুঝছো, চৌম্বকের 2টা অধ্যায় আছে, একটা আবেশ আর একটা চৌম্বকত্ব ক্রিয়া। আচ্ছা, তাহলে আমি এখন বলি চৌম্বকের, ধরো চৌম্বকের আবেশ আছে একটা অধ্যায়, ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে কি বলতো, আরেকটা হচ্ছে চৌম্বকের ক্রিয়া এবং চৌম্বকত্ব। এই যে দেখো ভালো করে বুঝো,
তার মানে তুমি মানে 100% কনফার্ম থাকো যে এখান থেকে তোমার 3টা কোশ্চেন আসতেছে, এখান থেকে তুমি 3টা কোশ্চেন পাবাই, 3টা কোশ্চেন তুমি পাবাই। এবং চৌম্বকের আবেশ এখান থেকে তো একটা পাচ্ছ, এই দুইটা থেকে তুমি একটা পাচ্ছ 100%। তো আমি বলতে চাই তুমি যদি এই সেটটা পড়ো তুমি 100% পাবাই। মানে যদি কখন এখান থেকে মিস হয়, মিস তো হবে না, আল্লাহর মতো হবে না। আর আরেকটা অধ্যায় সহজ আছে, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। এইটা এইটা তুমি আপাতত বাদ রাখো, আমি আপাতত তোমাকে এটাই বলি, জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং আরেকটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এবং আরেকটা হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান। হ্যাঁ, তো দেখো যে ভৌত আলোক বিজ্ঞান তোমার টার্গেট হওয়া উচিত এখান থেকে 2টা, মানে এই 5টা অধ্যায় টার্গেট। এই দেখো এই 5টা অধ্যায়, এটা আপাতত আমরা বাদই দিলাম। একটা একবারে নতুন, অনেকের প্রবলেম হতে পারে, কিন্তু ভৌত আলোক বিজ্ঞান তো আগে থেকে আছে, সো এটা নিয়ে কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। তো দেখো জ্যামিতিক আলোক বিজ্ঞান মানে তুমি এই 3টা এবং এই 2টা, অর্থাৎ তুমি যে কোনো অর্থাৎ তুমি এই 3টা তোমার কাছে মাস্ট, এই 3টা তোমার কাছে মাস্ট, ভালো করে বুঝো। এই 3টা 100% তোমাকে পড়াই লাগবে। এইটার পাশাপাশি তুমি এখন এই সেট চুজ করতে পারো, নয়তো এই সেট চুজ করতে পারো এখন আপাতত। মানে যেহেতু কামব্যাক দিতে হবে তোমাকে, মানে এগুলো তোমাকে মানে সাজিয়ে গুছিয়ে করতে হবে। এখন তো তুমি এই অবস্থায় পড়াতে চলমান আছো না। এখন আমি বলতে চাচ্ছি কি যে তুমি এই সেটটা তো মানে কনফার্ম নিবাই, এর সাথে এখন তুমি হয় এটা নিতে পারো, এটা নিতে পারো, তোমার এখন ইচ্ছা, কোনো সমস্যা নেই। ব্যাস একই কথা বলবো আমি, তুমি এইভাবে প্ল্যান করো, ঠিক আছে? এইভাবে প্ল্যান করার পরে এমসিকিউ দেখো, এখান থেকে তুমি আপাতত চলো এখন এমন ভাবে বলবো, এখানে 3টা কোশ্চেন তোমাকে আসবে, 3টা কমন তুমি পাবা, এবং 3×30, এখানে 3×30 তোমার পাওয়াই লাগবে। এটা নিয়ে আমি কোনো রকমের কোনো ছাড় দিতে চাই না, তোমাকে পারতে হবে। এবং তুমি আমার কাছে ওয়ান শট ক্লাসগুলো পাবা, কোনো প্যারা নেই। হ্যাঁ, একটু সময় লাগতেছে, আমি একটু ইউনিভার্সিটির অ্যাডমিশন একটু ব্যস্ত আছি, হয়তো কয়েকটা দিন পরে আমি আস্তে আস্তে ভিডিওগুলো দিব, হয়তো রেগুলার দিতে পারবো না, একটা দিব তারপরে দিব এভাবে। হ্যাঁ, কিন্তু আমি ওয়ান শট ক্লাসগুলো দিব। 25 ব্যাচকে দিয়েছি, 26 ব্যাচকে দিব ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো প্যারা নেই। তোমার প্ল্যানটা আগে এরকম করে আঁকায় নাও। তোমার টার্গেট ফার্স্ট পার্টে 5টা অধ্যায়, সেকেন্ড পার্টে 5টা অধ্যায়, এই মোট 10টা অধ্যায় তুমি আগে নিজেকে সুন্দর করে জাস্ট 90 দিনের জন্য, মানে 3 মাসের জন্য তুমি এইভাবে চিন্তা করো যে 3 মাসের জন্য আমি ফিজিক্সের এইভাবে অধ্যায়গুলো আমি সাজাই নিব। সময় নাও, নিয়ে নিয়ে আস্তে আস্তে পড়ো, দেখো তোমার ফিজিক্সের প্রিপারেশনটা হাই হয়ে যাবে। তারপরে পরীক্ষার আগে আস্তে 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 পড়াতে হবে ইনশাল্লাহ। এবং তোমাদের পরীক্ষা কিন্তু আশা করা যায় মে জুন, অর্থাৎ জুনের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো টেনশনের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। নিজেকে প্রশ্ন করো, অনেক হয়েছে আর নয়, একটু কামব্যাক করো ভাই। কারণ তুমি যদি এই পরীক্ষাটা ভালোভাবে না দিতে পারো, তোমার আগের অর্থাৎ তোমার স্বপ্নগুলো সব আস্তে আস্তে বিচন্ন হইতে থাকবে। তুমি কি চাও তোমার চোখের সামনে স্বপ্নগুলো নষ্ট হয়ে যাক? তোমার জন্য তোমার আব্বা আম্মা কি পরিমাণ রাত দিন কষ্ট করতেছে, তুমি যে জামা কাপড় পরে আছো, তুমি যে ফোন টিপতেছো, তুমি যে সারাদিন ফেসবুকে স্ক্রলিং করতেছো, একটা তোমার টাকাতে করতেছো? তোমার টাকাতে কিছু করতেছো আমারে বলো? সব তো আব্বা আম্মার টাকায়। তো ওনাদের প্রতি কি তোমার একটু সহমর্মিতা কাজ করতেছে না? ওনারা কি চাই? তোমার থেকে বাড়ি গাড়ি চাই, তোমার থেকে টাকা পয়সা এখনই চাই, তুমি ভালো রেজাল্ট করবে এটাই চাই। সো ডিয়ার স্টুডেন্ট, এইচএসসি 26 ব্যাচের আমার প্রিয় শিক্ষার্থীরা, বাবা কাম ব্যাক করতে হবে, তোরা পারবি, তোদের সাথে আমি আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।